আমরা বর্তমানে জিয়াবাদ এবং মুজিববাদ এই বিষয়ে কথা হচ্ছে। বিএনপি দাবি করছে তারা জিয়াবাদে বিশ্বাসী নয়। আওয়ামী লীগ কি বলবে যে আমরা মুজিববাদে বিশ্বাসী? হ্যাঁ, তারা বলে যে আমরা মুজিববাদে বিশ্বাসী। কীরকম মুজিববাদে বিশ্বাসী? কীরকম? তারা জয় বাংলা স্লোগান দিয়ে মানুষ হত্যা করে। জয় বাংলা স্লোগান দিয়ে এই বিপ্লবের সময় শত শত মানুষকে আক্রমণ করেছে, হত্যা করেছে, গুলি করেছে। এবং লাস্ট 16 বছরে জয় বাংলা বন্দনা, মুজিববাদ বন্দনার মাধ্যমে মানুষকে নিপীড়ন করেছে। শেখ পরিবার মানুষকে হত্যা করেছে, শেখ পরিবার মানুষকে, দেশে মানুষকে নিঃস্ব করেছে। আর জিয়াবাদ হচ্ছে সেই বাদ যার ফলে মানুষ আজকে মেজর জিয়া অথবা জিয়া রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়ার যে অবদান, সে তার যে সম্মান, তার সম্মানকে, তার যে অবদান, সে বাংলাদেশের প্রেক্ষাপটে তার যে অবদান সেটাকে বিক্রি করার চেষ্টা করছে এবং বিক্রি পলিটিক্স করতেছে কে? জিয়া পরিবার। এটা হচ্ছে জিয়াবাদ। প্রত্যেকটা ক্ষেত্রে, বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে জিয়াউর রহমানের এবং জিয়া পরিবারের যে সদস্যদের, তাদের ছবি ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে, তাদের ছবি ব্যবহার করে জিয়া পরিবারের আমরা বিএনপি করি, অর্থাৎ জিয়া পরিবার, জিয়া বর্তমান যে বিএনপি, এখানে জিয়ার যে আদর্শ, জাতীয়তাবাদ আদর্শ, এটা কয়জন বহন করে? জিয়াবাদ হচ্ছে সেই বাদ হচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রমে বর্তমান বিএনপিকে যুক্ত করা হয়েছে, বিএনপি এর সাথে যুক্ত হয়ে গেছে অটোমেটিক। কারণ বর্তমান শাসন ব্যবস্থায় বা বর্তমান যে প্রেক্ষাপটে বিএনপির বেশিরভাগ নেতা দুর্নীতিগ্রস্ত। যারা এর আগে ছিল মজলুম, বর্তমানে তার কি জুলুমবাজ হয়ে গেছে। এটা হচ্ছে জিয়াবাদ। মানে বিএনপির ছাতায় এসে যদি কাউকে নিপীড়ন করা হয় সেটা, এবং বলা হয় যে আমরা জিয়ার সৈনিক, চাঁদা তুলি দৈনিক, এটা হচ্ছে জিয়াবাদ। অতএব জিয়াবাদ মুজিববাদ আলাদা করে পার্থক্য করার দরকার নেই, সেম। যেটা আপনারা বলুন তো, যে জিয়াবাদে বা এই যে ধানের শীষ মার্কা যদি চেঞ্জ করা হয়, ধানের শীষ মানুষ, গ্রামগঞ্জে মানুষ একচেটিয়া ভোট দেয় কেন? এই জিয়াউর রহমানের জন্য। আপনারা বিএনপি ধানের শীষ মার্কা চেঞ্জ করে নতুন একটা মার্কা নিয়ে নির্বাচনে আসেন, তারপর বলুন আমরা নতুন প্রজন্মের নতুন উদ্যমে দেশ গড়ার জন্য আমরা কোনো জিয়াবাদ মানি না, কোনো মুজিববাদ মানি না, আমরা শুধু মানি দেশের উন্নয়ন। আমাদের নতুন আপনার ইশতেহার ঘোষণা করেন নির্বাচনের আগে, এবং সেই ইশতেহার অনুযায়ী পরবর্তীতে নির্বাচিত সরকার গঠন করে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। চেষ্টা করুন, পারবেন না। কারণ আপনারা আমাদের গ্রামের, আমরা এত আহাম্মক গ্রামগঞ্জে শহরের মানুষ, আমরা নিরপেক্ষ ভোটার যারা আছি তারা আপনাদেরই ভোট দেব, এই নৌকাকে ভোট দেব। কিন্তু আমি না, আমি চেষ্টা করি 2-4-5 জনকে সরিয়ে নিতে। আমি আগে ভোট দিতাম, কিন্তু এখন দিব না। কেন দিব না সেটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে। আর মুজিববাদ বা জিয়াবাদ, এটা পার্থক্য আপনারা নিজেরাই করতে পারবেন। দুটাই আছে এপিট ওপিট, মুদ্রার এপিট ওপিট। আওয়ামী লীগের রাজনীতিতে, আওয়ামী লীগের আমলে সবচেয়ে নিপীড়িত হয়েছে বিএনপি। কিন্তু বিএনপি এই কিছুদিন যাবৎ মানে তারা মুক্ত আকাশে উঠতেছে, তারা প্রায় ক্ষমতায় গিয়েছে, এরকম একটা অবস্থা। তারা জিয়ার নাম ব্যবহার করে তারা দেশের মানুষকে নিপীড়ন করা হচ্ছে। এটা হচ্ছে জিয়াবাদ। আপনারা আপনাদের মার্কা চেঞ্জ করে ভোটে আসুন, দেখুন আপনারা কেমন পারেন, তারপরে বিশ্বাস করবে না। আপনার পরিবারতন্ত্র, জিয়াউর রহমানের পরিবারকে ব্যবহার করে আপনার রাজনীতি করতেছে। তারেক রহমান জিয়ার সন্তান, এই জন্য সে রাজনীতি করতেছে। পরিবারতন্ত্রের ঊর্ধ্বে আপনারা নাই। আপনার জিয়া পরিবারের বাইরে কাউকে প্রধানমন্ত্রী দেন, আপনারা এত পারবেন, এত দেন, পারবেন না। কারণ কি? আপনারা ওই জিয়াবাদেই বিশ্বাসী। আপনার এত চটানোর দরকার নেই, এত চটতেন না, শান্ত হন। এই যে পানি খান, একটু পানি আছে, হালকা একটু পানি আছে, পানিটা খান। তো জিয়াবাদ হচ্ছে ওই বাদ যেটা আপনারা বিশ্বাস করেন। দৈনিক চাঁদা তুলবেন জিয়ার সৈনিক হিসেবে, ওই মানুষটার যে এদেশের সম্মান সেটা আপনি পচাচ্ছেন। আর ওনার যে সম্মান, ওনারও আমরা কিন্তু জানি, ইতিহাস জানি, জিয়ার ইতিহাস আমরা কিন্তু একটু জানি।
আমরা বইটা একটু পড়েছি, সেখানে আমরা পড়েছি যে জিয়াউর রহমানকে যখন আটক করা হয়, মানে ওনাকে যখন গৃহবন্দী করা হয়, করে কে? ব্রিগেডিয়ার জেনারেল মোশাররফ, হ্যাঁ না? উনি যখন ব্রিগেডিয়ার জেনারেল মোশাররফ যখন ওনাকে গৃহবন্দী করে, মানে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেনাঅভ্যুত্থানে, সেখানে কর্নেল তাহারের কাছে ফোন দেয় কে? জিয়া, যে প্লিজ সেভ মি। কর্নেল তাহার নারায়ণগঞ্জ থেকে এসে জিয়াকে উদ্ধার করে, জিয়াকে মুক্ত করে। এই জিয়া নিজের ক্ষমতাকে স্ট্রং করার জন্য, লং টাইম করার জন্য কর্নেল তাহারকে ফাঁসি দেয়। এছাড়া অনেক সৈনিকের চাকরি খায় এই জিয়া অনেক সৈনিককে হত্যা করে। হ্যাঁ, ভুলে গেলেন? ইতিহাসে যান, ইতিহাস পড়েন, ইতিহাস জানেন। এটা হচ্ছে জিয়াবাদ। আপনারা জিয়াবাদের কথা বলছেন। তারপর বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমান যথেষ্ট ভূমিকা পালন করছে, কিন্তু ওনার নাম ব্যবহার করে, যেমন আমরা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব কি এদেশের নেতা নয়? এদেশের অন্যতম একজন নেতা, কিন্তু শেখ মুজিবের নাম ব্যবহার করে শেখ হাসিনা কী করেছে? শেখ হাসিনা তাকে এদেশের জাতীয় নেতা থেকে একদলীয় নেতা তৈরি করছে। মানে শুধু শেখ মুজিবুর রহমান শুধু একটা দলের নেতা, এরকম একটা সৃষ্টি করেছে। আর সেম কাহিনী করতেছে বিএনপি, যে মেজর জিয়া শুধু বিএনপি, সে একটা প্রেসিডেন্ট, হি ওয়াজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তাই না? তো এটাই হচ্ছে মুজিববাদ, এটা হচ্ছে জিয়াবাদ।